দেখো কাঁচা লঙ্কা নিয়েছি, ধনেপাতা, পেঁয়াজ, চা খেলাম, মুড়ি খেলাম। শুভ সকাল বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। তোমাদের অনেক অনেক ভালোবাসা জানিয়ে আজকে আরও একটা নতুন ব্লগ শুরু করলাম। প্লিজ তোমরা ব্লগটি কেউ কিন্তু স্কিপ করে দেখো না, প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো, আশা করি তোমাদের ভালো লাগবে। আজকে সোনার হচ্ছে ক্লাস 4-এ উঠে মানে স্কুলের প্রথম দিন। তো ও তো ভীষণ এক্সাইটেড আছে, কেননা নতুন বই, নতুন ক্লাস, বেশ ভালো লাগবে। যদিও স্কুল খুলেছে 3 তারিখে, কিন্তু ওকে পাঠানো হয়নি। প্রচুর ঠান্ডা পড়ছিল, কুয়াশা ছিল, তার উপরে আমার শরীরটাও ভীষণ খারাপ ছিল, ওই জন্য আর কি পাঠাতে পারিনি। তো আজকে ভাবলাম যে না, পাঠিয়েই দিই। ভেবেছিলাম একবার যে সোমবার থেকেই পাঠাবো, কিন্তু আবার ভাবলাম যে না, 2 দিন তো স্কুল হবে, ওই জন্য আর কি আজকেই পাঠিয়ে দিচ্ছি। আজকে কুয়াশা নেই, কিন্তু প্রচুর ঠান্ডা রয়েছে। এখন সকাল 6:30 মতো বাজে, আর আমি 6:10-এ উঠেছি। 6:10-এ উঠে কোনো রকমে চোখে মুখে জল দিয়েছি, এখনও ব্রাশ করিনি। চোখে মুখে জল দিয়ে, দুয়ারে জল দিয়ে, চা অলরেডি ওইদিকে হচ্ছে, আদা চা বসিয়ে দিয়েছি। আর এইদিকে সোনাকে একটুখানি রেডি করিয়ে দিচ্ছি। রেডি বলতে ও নিজে নিজেই ড্রেস পরে নিয়েছিল, এই মোজাগুলো আমি পরিয়ে দিচ্ছিলাম। কী বলো তো, ও মোজা পরতে চাইছিল না, আবার বললাম যে ঠান্ডা পড়েছে সোনা, মোজা পরে না, ওই জন্য আর কি মোজাগুলো পরিয়ে দিলাম। দিয়ে দেখো এদিকে চা তো তৈরি হয়ে গেছে, চা দিয়ে দিয়েছি। ও তো সেই অর্ধেক বিস্কুট খাই, আমি বললাম না সোনা, আজকে একটা খেয়ে যাও, প্রথম দিন স্কুলে যাচ্ছ, ওই জন্য আর কি একটাই খেলো আমার কথা মতো। খেয়েই দেখো সোনার ব্যাগপত্র গোছগাছ করে দিয়েছি। এবারে সোনা বেরিয়ে যাবে, একটু হামি করে দিলাম সোনাকে, কেননা প্রথম দিন স্কুল, বুঝতেই পারছো ক্লাস 4-এ উঠে কতটা আনন্দিত হবে জানি না, স্কুল থেকে আসলেই বোঝা যাবে। তো ওর দাদুই নিয়ে যাচ্ছে। ওর বাবা তো সেই কুম্ভকর্ম, জানোই তো, মানে এমনিতেই ঘুম থেকে উঠতে যায় না, তার উপরে আবার এত ঠান্ডায় কি আর ওঠে, তাই না? ওই জন্য ও দাদুর সঙ্গেই ঠান্ডা হলো। এখন সকাল 9:45 বাজে, আর এইসবে আমি বিছানা ছেড়ে উঠলাম। যদিও সকালে উঠেছিলাম, তোমরা দেখলে, উঠে সোনাকে রেডি টেডি করিয়ে স্কুলে পাঠিয়ে দিয়েছিলাম। দেওয়ার পরে আমি আবার একটুখানি লেপের মধ্যে ঢুকে গেছিলাম। কেন বলো তো, ঠান্ডা পড়েছে প্রচুর, আর ট্যাঙ্কির জল আরও ঠান্ডা। ওই ঠান্ডা জল ঘেটে ঘেটে যদি আমি কাজ করি, তাহলে আমার কন্ডিশন ফুল খারাপ হয়ে যাবে। এমনিতেই চলতে পারি না, তার উপরে ঠান্ডা জল ঘেটে কাজ করে স্নান করে উঠলে আমাকে আর দেখতে হবে না, আমাকে সেই বিছানায় শুয়ে থাকতে হবে। আর আমি শুয়ে থাকতে ভালোবাসি না, তোমরা ভালো মতোই জানো। তো ওই জন্য একটুখানি মেনে চলার চেষ্টা করি, তার মধ্যে থেকেও এত মানে কি বলবো, শরীরের হাল খারাপ কি বলার মতো না। তো যাই হোক, ওই ঘরের লেপগুলো ভাঁজ করে নিয়েছি, নিয়ে এই ঘরে আলনাটা গুছিয়ে নিলাম, বিছানাটি একটুখানি ঝেড়ে নেব। ঝেড়ে নিয়ে ওই ঘরটা ঝেড়ে তারপরে একটুখানি চা খাবো। আজকে সোনা আমার বাবা চা খায়নি, ও চা না খেয়ে বেরিয়ে গেল। মানে আমি লেপের মধ্যে ঢুকেছি, আমি বললাম যে চা গরম করে দিচ্ছি, বললো না আমার সময় নেই, তোমাকে চা গরম করতে হবে না। ও সেই চা না খেয়ে বেরিয়ে গেছে। তো অনেকটা চা রয়েছে, আমি কিছুটা চা নিলাম, আর কিছুটা চা ফেলে দিতে হবে, কারণ অতটা চা খাওয়া সম্ভব নয়। মানে কি বলতো, ওই 1 কাপ কোনো রকমে ঠিক আছে, 2 কাপ চা খেতে পারবো না, বিশেষ করে ওই এক জায়গাতে বসে। তো একটুখানি চা বিস্কুট খেয়ে নিই, তারপরে কাজ করব। কাজ বলতে ঘরের মধ্যে তো গোছগাছ হয়ে গেছে, অল্প কটা বাসন রয়েছে, ভেবেছিলাম কাল রাতে মাজবো, কিন্তু মাজা হয়নি, সেগুলোই এখন মাজবো। আর সোনা জামা টামা ছেড়ে রেখে গেল, ওগুলো আর কি ধুয়ে দেবো, এই কাজ বাকি রয়েছে। দেখেছো, বললাম না একেবারে অল্প কটা বাসন, তো এই কটাই বাসন আর কি ধুয়ে দিলাম। আর এই যে এই জামা কাপড়গুলো একটুখানি সার্ফের জল দিয়ে দিলাম, যদিও নোংরা হয়নি, তবুও জানোই তো, সার্ফ না দিয়ে ধুলে আমার মন পরিষ্কার হয় না। জামা কাপড়ের পরিষ্কার হওয়ার কি কথা, আমার মনটাই পরিষ্কার হয় না, ওই জন্য আর কি সার্ফ দিয়ে এগুলো ধুয়ে নিলাম। এবারে ঘরটাকে ঝাড় দেবো, ঝাড় দিয়ে মুছে তারপরে স্নান করব। মানে বেলা এতটা হয়ে গেল, প্রায় এখন 10টা বাজতে চললো, তবুও ঠান্ডা কিন্তু একটুও কমেনি, মনে হচ্ছে সময় সময় যেন কাঁপুনি দিয়ে উঠছে। যদিও আমার ছাদে রোদ, ছাদে একবার আসছি আর কাজ করছি, এভাবেই কিন্তু করছি। তো ঘরটা এবারে ঝাড় দিয়ে নেব। আর কি বলো তো, ওই কোণাটা না স্পট পড়ে গেছে, আলমারি ছিল, ভালোভাবে মোছা হয়নি, ঝাড় দেওয়া হয়নি, এই মুছতে মুছতে মনে হয় ঝাড় দিতে দিতে তবে যদি ওই কালো স্পটগুলো ওঠে। যদিও স্কচব্রাইট দিয়ে আচ্ছা করে ডলেছিলাম সেই দিন, কিন্তু তবুও ওঠেনি, এখনও কিছুটা থেকেই গেছে, লালচে লালচে ভাব। সিঁদুর পরতাম ওখানে, ওই সিঁদুরের গুঁড়ো পড়ে পড়ে ওখানে স্তর পড়ে গেছে। তো ঘর ঝাড় দেওয়া কমপ্লিট, এবারে এই দেখো মুছে নিচ্ছি। মানে লাঠিটা ছিল বলে অনেক বাঁচা, জানো তো, বসে বসে মুছতে হলে আমি মুছতে পারতাম না, লাঠিটা আমাকে অনেক হেল্প করে, অনেক হেল্প। তো যাই হোক, একবারে স্নান টান কমপ্লিট করে তারপরে তোমাদের সাথে দেখা হচ্ছে। স্নান তো কমপ্লিট করে উঠে গেছি, আর এখন 11টা বেজেই গেছে। সোনা স্কুল থেকে চলে এসেছে 10:30টায়। স্কুল থেকে এসে ও একটুখানি বসেছিল, আমি স্নান করে উঠলাম, উঠে গরম জল করিয়ে ওকে একটুখানি স্নান করিয়ে দিলাম। কেন বলো তো, এখন যদি ও স্নান না করে না, ও স্নান করতে করতে সেই 1:30-2টো বাজিয়ে দেয়, আর চুলগুলো ভেজা থাকে,
আর এমনি তো ঠান্ডার ধাত, ঠান্ডা লাগতেই থাকে, জ্বর আসতেই থাকে। ওই জন্য আর কি স্নান টান করি, একটুখানি ওকে খিচুড়ি খাইয়ে দিলাম। আর এদিকে আমি রান্নার আয়োজনে চলে এসেছি। জানোই তো ওই গ্যাস এখনও তোলা হয়নি, কেননা এখনও গ্যাস আসেইনি। আর এমনিতেই রাস্তাঘাটের পরিস্থিতি খারাপ, মানে গাড়ির ড্রাইভারের পরিস্থিতি খারাপ, সব বন্ধ রেখেছে, যার জন্য কন্ডিশন খারাপ। তো ছোটো গ্যাস কোনো রকমে ভরে নিয়ে এসে রান্না হচ্ছে, অনেক কষ্টে রান্না, কেননা ওই গ্যাসে রান্না করা সম্ভব নয়, সেই নড়ে বেড়াচ্ছে, সাঁড়াশি দিয়ে ধরে ধরে রান্না করা। তো এদিকে ভাত হচ্ছে, আর এদিকে তরকারি কেটে বেছে ধুয়ে তো একেবারে রেডি করেই নিয়েছি। আজকে মাছ করব আর আলু দিয়ে পেঁয়াজ কলি ভাজা, এটাই করব আজকে, সিম্পল রান্না। ওই ছোটো গ্যাসে ওইভাবে এইটুকুই রান্না করতে কত সময় লাগবে আমি জানি না। দেখো এখনও ভাত হচ্ছে তো হচ্ছেই, ভাত হতেই 1 ঘন্টা সময় লেগে গেল। ভাতটা নামিয়েই মাছগুলো ভেজে নিয়েছি। মাছ ভাজতেও যে কত সময় লাগলো কি বলবো। আসলে কি বলো তো, গ্যাসটা জ্বলছে, খুব আস্তে জ্বলছে, যার জন্য অনেকটা সময় লেগে যাচ্ছে। মাছগুলো তুলে নিয়েই এই দেখো মাছের তেলে, মানে মাছ ভাজার তেলে আলুগুলো ছেড়ে দিয়ে আলুগুলো একটুখানি ভেজে নিলাম। মানে ধৈর্য নেই, আলুগুলো যে লাল লাল করে ভাজবো সেই ধৈর্যটা আমার নেই, মনে হচ্ছে কতক্ষণ রান্না করতে করতে সব তরকারি ফেলে দিয়েছে। কি হয়েছে বলো তো, মাছের ঝোল দিয়ে এতক্ষণ মানে সাঁড়াশি দিয়ে কড়াইটা ধরেছিলাম, আর উল্টে গেছে পড়ে, অনেকটা ঝোল পড়ে গেল, অনেকটা ঝোল পড়ে যাওয়ার পরে ফেলে দিয়েছে, আবার নতুন করে রান্না করছে। এই দেখো চাল দিচ্ছি, আজকে কি বলা যায়, টেস্ট হবে না আমি আবার জানি, মাছ নিয়ে আসলো, আবার কাটলো, আবার পড়ে গেলে ভাজলো, কি করবো। তারপরে ওই যে গ্যাসের উপরে কতগুলো ইট সাজিয়ে দিল বাবা, বললে এবার দেখো পড়বে না। তো এবারে রান্না করছি, তবুও অনেক ধীরে ধীরে স্থিরে রান্না করছি, যদি পড়ে যায় বাই চান্স। এইভাবে কি রান্না হয় তোমরাই বলো। কি আর করা যাবে, মাছের ঝোলটা নেমে গেছে, মাছের ঝোলটা নামিয়ে এই যে পেঁয়াজ কলিটা ভাজা হলে একটু শান্তি হয়। বাপরে, আর ধৈর্য নেই আমার। পেঁয়াজ কলিটা কিন্তু ভাজা হয়ে গেছে, দুধটা বসিয়ে দিলাম। এবারে গ্যাসের কাজটা কমপ্লিট হবে, আবার সেই সন্ধ্যাবেলায় সেই সোনাকে দুধ গরম করে দেবো, আবার সন্ধ্যাবেলায় দুটো ভাত হবে। কেননা এখানে যদি মানে এই ছোটো গ্যাসে যদি আমি হাঁড়ি বসিয়ে দিতাম, আর ভাতটা হতে সময় লাগতো, এমনিতে ডেকচিতেই এত সময় লাগছে, হাঁড়িতে হলে আরও সময় লাগতো, আবার রাতে ঠান্ডা ভাত খেতেও ভালো লাগতো না। ওই জন্য একবারের জন্য করে নিলাম, যদিও কিছুটা থেকে যাবে, অল্প একটু বসাবো। এই যে ভাত, মাছের ঝোল আর পেঁয়াজ কলি ভাজা, এদিকে রান্না রেডি। আর এদিকে যে কটা বাসন হয়েছিল সেগুলো আমি এক হাতে ওইদিকে মেজেই নিচ্ছি। কেন বলো তো, রেখে দিলে রাখাই থাকবে, আর বসে বসে বাসন মাজতে ভীষণ কষ্ট হয়। সেই জন্য আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে যেগুলো মানে অল্প অল্পই মেজে নিই। সকাল টাইমটা বসে মাজি, কিন্তু এই দুপুর টাইমটা দাঁড়িয়ে দাঁড়িয়ে মাজার চেষ্টা করি। সোনা ভাত খাবে না বলছে, ও সেই খিচুড়ি খেয়েছে, খিদে পায়নি। ওই জন্য আমি ভাত বেড়ে নিলাম। সোনা আমার বাবা এসেছিলো, ও খেয়ে চলে গেছে। আমি খাওয়া দাওয়া কমপ্লিট করি, পরে আবার আসছি। খাওয়া দাওয়া কমপ্লিট করেছি, অনেকটা সময় হয়ে গেছে, এখন 2:40 বাজে। আর সেই সোনা খেয়েছিল সকালবেলায় খিচুড়ি, সেই খেয়ে এতটা সময় ছিল। এখন ওকে ভাত দিলাম, ও ভাত খাচ্ছে। আর আমি খাওয়া দাওয়া করে থালা দুটো ধুয়ে রোদে বসেছিলাম। রোদে বসে থেকে থেকে এই যে সবে ওকে ভাত দিলাম, এই দেখো ভাত খাচ্ছে। আমি এবারে জামা কাপড়গুলো তুলে নেব, যেগুলো শুকিয়ে গেছে সবই মনে হয়, ওগুলো তুলবো, থালা বাসনগুলো তুলবো। কেন বলো তো, সোনাকে আবার 4টেই পড়াতে আসবে, আবার ওর আজকে না হচ্ছে 6টার সময়, কেননা রবিবারে সবাই পিকনিকে যাচ্ছে। যদিও আমাকে বলেছিল, কিন্তু আমি গেলাম না, কেননা আমার শরীরের কন্ডিশন ভীষণ খারাপ, জানোই তো। তো ওই জন্য আর কি আমি বললাম আমি যাব না। তো সেই জন্য রবিবারের নাচটা ক্যান্সেল হয়ে গেছে, মানে রবিবারে যেটা হতো সেটা আজকে করিয়ে দেবে। তো 3টেই টাইম দেওয়া ছিল, আমি বললাম না 3টে যেতে পারবে না, কেননা আজকেই তো পড়াটা শুরু করব। তো ওই জন্য বললাম যে ও পড়ে টরে যাবে 6টার সময়, ওই জন্য ছোটোদের 6টায় শেখাবে আর বড়োদের 5টার সময় শেখাবে। তো ওই জন্য 4টেই পড়াতে আসবে। তার আগে রেডি টেডি হয়ে নি, তাই না। সোনার থালাটা দেবো, রেডি হওয়া বলতে থালাটা দেবো, আর ওইগুলো জামা কাপড়গুলো তুলে ভাঁজ করে নিই। একটু ওষুধ খাই, আজকে সকালে ওষুধ খাইনি, ওষুধটা খেতে হবে, তা না হলে আবার নাচে যেতে পারবো না। দেখি কী কী শুকিয়েছে, হাঁটতে পারছি না, স্ট্যান্ডটা ভেঙে গেল। স্ট্যান্ডটার মানে কি বলবো, স্পিকার বলে না কি বলে কি জানি, যাই হোক হবে। কি করলো সোনা, দিয়ে এরকম স্ট্যান্ডটা ভেঙে ফেললো। স্ট্যান্ড এখন নতুন না নিলে আর হবে না, স্ট্যান্ড একটা নতুন কিনতে হবে। ভেজা তো, শুকায়নি, নাইটিটা শুধু শুকিয়েছে।
কয়েকটা জিনিস ভেজা রয়েছে, থাক ওগুলো পরে তুলবো। খুঁড়িয়ে খুঁড়িয়ে কি আর হাঁটা যায় বলো? আগে ওষুধটা খেয়ে নিই, ওষুধটা খেয়ে নিলে একটু কমবে ব্যথাটা, না না? আগে ওষুধটা খাওয়া দরকার। এগুলো ভাঁজ করতে হবে, ঘর ঝাড় দিতে হবে, ঘরটা নোংরা হয়েছে। চলো আবার পরে আসছি, কাজগুলো কমপ্লিট করে নিই, তারপরে দেখা হবে। আবার দেখা হতে হতে মানে সেই সন্ধ্যা হয়ে যাবে, এর মধ্যে আর সময় হবে না। এখন সন্ধ্যা 6টা 5 বেজেই গেছে, আর সোনা পড়ে উঠলো, মিনিট 10 হলো। উঠে রেডি হতে হতেই দেখো 6টা 5 বেজে গেল। কখন নাচতে যাবে? আবার একটু ম্যাগি বানিয়ে দিলাম, এই দেখো। কেননা তখন সেই ভাত খেয়েছে, খিদে পেয়ে যাবে না, আস্তে আস্তে 7:30 8টা বেজেই যাবে। 8টা না বাজলেও 7:30 বেজে যাবে। ওই জন্য ওকে একটু ম্যাগি বানিয়ে দিলাম। ওর দাদু দিয়ে আসবে, ওর বাবা নেই, ওর বাবা গেছে নাকি দইয়ের বাজার। ফোন করলাম এখন, বললাম দিয়ে আসতে, বলছে আমি দইয়ের বাজার আছি, দিয়ে বাবা নিয়ে যাবে এখন। আমার করে খেয়ে না মানে ওকে একটু বের করে দিই। আর ওর ম্যাম পড়িয়ে চলে গেল। ছোট্ট সোনা, চুল বেঁধে দিয়েছি মানিকে, কেমন লাগছে বলো তো? তোমরা আবার কেউ বলো না পচা। তুমি তো পচাই। সোনা চলে গেছে, ওর দাদু দিতে গেছে। আর আমি একটুখানি এই দেখো ধনে পাতা দিয়ে মুড়ি মাখালাম, সাথে কাঁচা লঙ্কা নিয়েছি, কাটিনি অবশ্য, গোটা নিয়েছি। আর একটু নিলাম চা। চাটা অবশ্য বানিয়েছি আধা ঘন্টা হয়ে গেছে, কেননা ওর ম্যাম এসেছিলো পড়াতে, তখন আদা চা করেছিলাম, তখন তো আর খাইনি। এখন গরম করলাম, খাবো এখন চাটা, মুড়ির সাথে চা। খিদে পেয়েছে। ভাত বসাবো একটু পরে, 7:30টায় ভাত বসাবো। সোনা আসবে, এসে দুটো খাবে, খেয়ে ঘুমিয়ে যাবে। কেন বলো তো? আবার সকাল সকাল উঠেছে তো, ঘুমিয়ে যাবে ও। ওই জন্য একটু পরে বসাবো। আমি খেয়ে নিই, খেয়ে একটু লেপের মধ্যে ঢুকবো। আজকের পরিস্থিতি এত খারাপ, এত খারাপ, মানে বলার মতো না। সে কত কষ্টে যে আমি নিচে নামলাম আর উঠলাম, সে আমি জানি আর ভগবান জানে, আর কেউ জানে না। খেয়ে নিলাম, পরে আসছি। এখন রাত্রি 9:30 বেজে গেছে, আর সোনা নাচের ক্লাস থেকে বাড়ি চলে এসেছে, আবার মিনিট 20 হয়ে গেল। বাড়িতে এসেই ওই দেখো পড়তে বসে গেছে, ও পড়ছে। আর ওইদিকে আমি ভাত বসিয়ে দিয়েছি, ভাত অবশ্য ফোটেনি, সবে ভাত বসালাম। ভাতটা বসিয়ে চায়ের বাসন কটা ছিল, ওগুলো ধুয়ে নিলাম। আমি চা খেলাম, মুড়ি খেলাম, ওগুলো ধুয়ে রাখলাম। কেন বলো তো? সকালবেলায় জানোই তো উঠতে লেট হয়, তার উপরে বসে বসে অনেক বাসন মাজা আমার পক্ষে সম্ভব নয়। ওই জন্য যতটা কমিয়ে রাখতে পারি আর কি। রাতের বেলায় দাঁড়িয়ে দাঁড়িয়ে অতটা প্রবলেম হয় না, কিন্তু সকালবেলায় আমার সব থেকে বেশি প্রবলেম হয়। ওই জন্য কিছুটা কাজ এগিয়ে রাখছি। ভাত হচ্ছে, কতক্ষণে ভাত হবে আমি জানি না। তো এই দেখো ভাত এখনো ফোটেনি, কতক্ষণে হবে তাও বলতে পারছি না, কারণ আমার টিপ টিপ করে গ্যাস জ্বলছে। যতক্ষণে হয় হোক, ততক্ষণে আমি ওইদিকে একটু ওকে পরিয়ে নিই। কর, উদার দিয়ে বাক করেছে না, উদার দিয়ে বাক করেছে না, তোমরাই বলো উদার দিয়ে বাক করেছে না। পরিয়ে নি, হ্যাঁ পরিয়ে নিয়ে আবার পরে আসছি। আমি সন্ধ্যাবেলায় ধনে পাতা দিয়ে মুড়ি খেয়েছি, আর এখন খাচ্ছি তড়কা মুড়ি। এখন চা খেলাম, মুড়ি খেলাম, 3 জায়গায় তো খাইনি, এদের খিদে পেয়েছে, ওই জন্য ওরা এখন খাচ্ছে তড়কা মুড়ি। আমি একটু দেখলাম টেস্ট করে কেমন লাগছে আর কি, খারাপ লাগছে না, ভালোই লাগছে, একটুখানি খেলাম। ভাত এখনো হয়নি, ভাত এখনো হচ্ছে, আর সোনার পড়াও এখনো শেষ হয়নি। সোনাকে পড়াতে পড়াতে ব্রেক নিলাম তড়কা মুড়ি খাওয়ার জন্য। খেয়ে নি কেমন? হ্যাঁ 3 ফুট তো বের হবেই, 3 ফুট বের হবে। হবে না, আমি সেটা বলতে হবে। গড়ে তুই একটা হিসাব করে দেখ গড়ে কত হয়। এখন রাত্রি 10টা বেজে গেছে, সোনার খাওয়া হয়ে গেছে, সোনা খেয়ে নিয়েছে। আর এই দেখো আমরা ভাত তরকারি নিয়ে চলে এসেছি। ভেবেছিলাম যে একটুখানি বেগুন পোড়া খাবো, কিন্তু গ্যাসের অভাবে বেগুন পোড়াতে পারলাম না,
যার জন্য বেগুন পোড়া খাওয়াও হলো না। আজকে শুক্রবার, কালকে শনিবার, দেখা যাক কালকে যদি বেগুন পোড়াতে পারি তাহলে বেগুন পোড়াবো, আর যদি না পোড়াতে পারি দেখা যাক কাল আবার কী রান্না বান্না হয়। কালকের চিন্তা কালকে হবে, আজকে তো খেয়ে নিই, খেয়ে দেখি বাসন কটা যদি ধুয়ে রাখতে পারি তাহলে ধুয়ে রাখবো, আর যদি খাওয়ার পরে ইচ্ছা না হয় তাহলে বাসনগুলো ধোবো না। তো যেটাই করবো না কেন, যাই করবো না কেন, সবটাই তোমাদের বলবো। দেখানো হয়তো হবে না, কেননা বাইরে প্রচুর ঠান্ডা, দেখাতে পারবো না। তো বাসন ধুয়ে রাখলেও বলছি, আর যদি আমার চ্যানেলটা না থাকতে পারে হ্যাঁ আমার চ্যানেলটা নাও থাকতে পারে, এটাও ঠিক, এটাও ঠিক। মানে যা কিছু ঘটছে, যা কিছু দেখছি চোখের সামনে, চ্যানেলটা হয়তো আজকে রাতে আছে, হয়তো কালকে সকালে উঠে দেখবো নেই, এরকমও হতেও পারে, না হওয়ার কিছু নেই। তো যাই হোক, চলো খাওয়া দাওয়া কমপ্লিট করি, তোমরাও খেয়ে নাও, পরে কথা হচ্ছে আবার। খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, আর রাত্রি এখন 11টা বেজেই গেছে। খাওয়া দাওয়ার পরে বাসনগুলো মেজে একেবারে ফ্রেশ হয়ে ঘরে ঢুকে গেছি, আর একটু চেঞ্জ করে নিলাম, কেননা রাতের বেলায় বাসন মেজেছি, আর তাছাড়াও সেই স্নান করে উঠেছি তখন 10টা, এই 10:30 11টার মতো মনে হয় বাজবে। সে তখন থেকে একই ড্রেসে রয়েছি, আর ভালো লাগছিল না, ওই জন্য চেঞ্জ করলাম। এবারে একটুখানি ওষুধ খাবো, খেয়েই শুয়ে যাব। তো চলো, ওরা তো শুয়ে পড়েছে, আমি এবারে শোবো। শোয়া বলতে গেলে একটুখানি সিরিয়াল দেখবো আর কি, 2টো সিরিয়াল দেখবো, তারপরে ঘুমানোর চেষ্টা করবো। আজকের মতো এই পর্যন্ত, সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। আবার আগামীকাল নতুন কোনো ব্লগে দেখা হচ্ছে। আজকের মতো টাটা বন্ধুরা, গুড নাইট সবাইকে।